আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে আমরা গণিতের 3 রাশির বর্গ করব। আগে আমরা যে বর্গ নির্ণয় করেছি বীজগণিতে, সেখানে 2টি পদ ছিল। আজকে ত্রিপদী সংখ্যামালার বর্গ নির্ণয় করব। তার আগে আমরা ত্রিপদী বর্গ সংখ্যামালার বর্গ নির্ণয় করার জন্য কি সূত্র একটা পাওয়া যায় কিনা সেটা দেখব। দেখো, a প্লাস বি প্লাস সি এর বর্গ, এ প্লাস বি প্লাস সি। আগে আমরা এ প্লাস বি পর্যন্ত করেছিলাম, কিন্তু আজকে এ প্লাস বি এর সঙ্গে আরেকটা পদ সি যোগ করলাম। তাহলে 3টি পদ পাওয়া গেল, এ একটা পদ, বি একটা পদ এবং সি একটা পদ। এই 3টি পদওয়ালা সংখ্যার বর্গ আমরা কীভাবে নির্ণয় করব, তার জন্য কি সূত্র পাওয়া যায় সেটা দেখব। এখানে দেখো, এ প্লাস বি প্লাস সি এর বর্গ সমান এ প্লাস বি প্লাস সি কে দুবার গুণ এর হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি প্লাস সি কে দুবার গুণ। এবার এই দুবার গুণ করে আমরা কি সূত্র পাই সেটা পাশে গুণটা করে দেখি। ওপর নিচে গুণ করার সুবিধা হবে। এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ দুবার। ওপরে এটা মুছি, ভালো করি দেখো। এ প্লাস বি প্লাস সি কে আবার এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ। তো বীজগণিতে গুণের সময় দেখো, প্রথমে একটা গুণকের একটা পদের সঙ্গে গুণ, সমস্ত পদ গুণ করতে হয় এবং প্রথম গুণকের প্রথম পদ শুরু করতে হয়, প্রথম পদ থেকে শুরু করতে হয়। তাহলে এ দিয়ে প্রত্যেকটা পদ গুণ হওয়ার পরে, তাহলে এ এর সঙ্গে এ গুণ করে এ স্কোয়ার, তারপরে প্লাসে এখানে এ চিহ্ন প্লাস, এই প্লাস সঙ্গে এই প্লাস গুণ, তাহলে প্লাস প্লাসে প্লাস এ বি প্লাস এর সঙ্গে সি গুণ করে এ সি। এরপর দেখো আবার বি এর সঙ্গে, তাহলে এটা গুণ হয়ে গেল, এবার বি দিয়ে গুণ সব। তাহলে বি এর সঙ্গে বি আর এ গুণ করে হবে এ বি, তাহলে প্লাস এ বি, তারপরে বি বি গুণ করে হচ্ছে বি স্কোয়ার আর বি সি। তাহলে এখানে এসি পদ পাওয়া যাচ্ছে না, এখানে বাদ দাও। এখানে চলে এসো প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। যদি এসি আবার পাই তাহলে এসি তলায় বসাবো। এরপর সি দিয়ে গুণ, তাহলে সি এর সঙ্গে সি আর এ গুণ করে এসি। এসি পেয়েছি, দেখো একটা এসি আছে, তাহলে এখানে প্লাস এসি আর সি এর সঙ্গে বি গুণ বিসি, বিসি পেয়েছি প্লাস বিসি আর সি স্কোয়ার, তো সি সি গুণ করে সি স্কোয়ারটা শেষে দেবো। বি স্কোয়ার আর নেই, তাই বি স্কোয়ারের জায়গাটা ফাঁকা থাকলো। তাহলে এখানে দেখো, যোগ করলে হবে এ স্কোয়ার, আর এ বি যোগ করলে হবে 2ab, আর এসি এসি যোগ করে হবে 2ac প্লাস বি স্কোয়ার প্লাস বিসি বিসি যোগ করে হবে 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো, এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় সূত্রটাকে যদি সরলীকরণ করা হয় বা সি স্কোয়ারগুলো বি স্কোয়ার এক কাছে রাখা হয়, তাহলে এরকম হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এবার আমরা 2ab সি স্কোয়ার লিখবো, সি স্কোয়ার, তারপরে এবার 2ab, তারপরে 2bc, তারপরে 2ac-টা শেষে দেবো। এটা একটা সুবিধা আছে, পরে বলছি সেটা। এ বি বিসি আর এসি, এ আর বি গুণ করে এ বি হলো, আর বি আর সি গুণ করে বিসি, তারপরে এ আর সি গুণ করে এসি। তাহলে আমাদের সূত্রটা কি হলো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান, তাহলে সূত্র হলো এটাই, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। সূত্রটাকে আমরা কীভাবে মনে রাখবো, এই জন্য আমরা এ বি সি বাদ দিয়ে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এই দিয়ে আমরা সূত্রটাকে মনে রাখার চেষ্টা করব।
প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় এর হোল স্কোয়ার সমান প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার, তারপরে প্লাস 2 এর সঙ্গে প্রথম এবং দ্বিতীয় গুণ, তারপরে প্লাস 2 এর সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় গুণ, তারপরে প্লাস দিয়ে 2 এর সঙ্গে প্রথম এবং তৃতীয় গুণ। তাহলে সূত্রটা আমরা বাংলায় যদি প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে পড়ি তাহলে এরকম হবে: প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় পদ এর হোল স্কোয়ার সমান প্রথমটার হোল স্কোয়ার, প্রতিটা পদের হোল স্কোয়ার, প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে প্রথম এবং দ্বিতীয় গুণ, প্রথম এবং দ্বিতীয় গুণ, তারপরে প্লাস দিয়ে আবার 2 এর সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় গুণ, তারপরে আবার 2 এর সঙ্গে প্রথম এবং তৃতীয় গুণ, প্রথম গণিত তৃতীয়। এবার যদি কোনো একটি সংখ্যামালায় প্রথম এবং দ্বিতীয় যোগফলের পর তৃতীয়টা যদি বিয়োগ আকারে থাকে, তাহলে এখানে যেহেতু তৃতীয়র আগে মাইনাস চিহ্ন রয়েছে, সুতরাং যেখানে যেখানে তৃতীয় গুণ করা আছে তার আগে মাইনাস হবে। যদি তৃতীয়র আগে মাইনাস থাকে তাহলে দেখো তৃতীয় সংখ্যাটা যেখানে যেখানে গুণ দেওয়া আছে তার আগের সামনে দিকে যে প্লাসগুলো আছে এগুলো মাইনাস হয়ে যাবে, কিন্তু যতগুলো স্কোয়ার আছে সবগুলো সামনে প্লাস থাকবে। যতগুলো হোল স্কোয়ার আছে প্রত্যেকটি হোল স্কোয়ারের সামনে প্লাস থাকবে। এখানে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় যে কোনো এক জায়গায় মাইনাস থাকার জন্যে বা দু জায়গায় যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা প্রতিটা হোল স্কোয়ারের সামনে প্লাসই পাবো, মাইনাস পাবো না। এবার মাইনাস থাকার জন্য আমরা কি পাবো, যতগুলো জায়গায় প্রথম বা তৃতীয় বসে থাকবে সেইগুলো জায়গায় আমরা মাইনাস পাবো। প্রথমটার কাছে মাইনাস থাকবে না, দ্বিতীয় কাছে মাইনাস থাকতে পারে অথবা তৃতীয় কাছে মাইনাস থাকতে পারে। যদি তৃতীয় কাছে মাইনাস থাকে তাহলে আমাদের কেমন হবে, এটা হলো প্লাস, এটা তোমরা 1 নম্বর সূত্র হিসেবে লিখে রাখতে পারো। এরপর যদি তৃতীয়র কাছে প্লাস দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি সংখ্যামালার যোগফল এর বর্গনির্ণয় সূত্র আমরা শিখলাম। তাহলে প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে প্রথমটা এবং দ্বিতীয়টা গুণ প্লাস 2 এর সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় গুণ প্লাস 2 এর সঙ্গে প্রথম এবং তৃতীয় গুণ। এরপর যদি এটা 1 নম্বর সূত্র হিসাবে লিখতে পারো, এরপর যদি কোনো সংখ্যামালায় প্রথম এবং দ্বিতীয় যোগফলের সঙ্গে তৃতীয়টা বিয়োগফল আকারে থাকে, এটা মাইনাস থাকে, তাহলে যতগুলো হোল স্কোয়ার আছে সেখানে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কারণ মাইনাস তৃতীয় হোল স্কোয়ার মানে প্লাস তৃতীয় হোল স্কোয়ার একই। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে মাইনাস থাকার জন্য যেখানে যেখানে তৃতীয়টা গুণ আকারে আছে তার আগে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস তৃতীয় গুণ হবে। সেই মাইনাসটা এখানে না রেখে আমরা এই মাইনাস সঙ্গে এই প্লাস গুণ করে দিয়ে এখানটা মাইনাস পেয়ে যাব আর এখানটায় মাইনাস পেয়ে যাব। তাহলে কি বোঝা গেল, এখান থেকে সংক্ষিপ্তভাবে আমরা যদি মনে রাখতে যাই তাহলে প্রথম এবং দ্বিতীয় যোগফলের পর যদি তৃতীয়টাই বিয়োগ আকারে থাকে তাহলে প্রথম যে সূত্রটা আমরা শিখেছিলাম 1 নম্বর সূত্রটা, সেই সূত্রটা একই রকম হবে, শুধুমাত্র শেষ দুটো জায়গায় মাইনাস হবে, শেষ দুটো পদের জায়গায় মাইনাস হবে। এবার যদি দ্বিতীয়টা মাইনাস থাকে আর তৃতীয়টা যদি প্লাস থাকে, এটা মাইনাস ছিল, এটা তোমরা
2 নম্বর সূত্র হিসাবে লিখে রাখবে। 3 নম্বর অপশন থাকতে পারে, 3 নম্বর একটা থাকতে পারে, সেটা হচ্ছে তৃতীয়টার কাছে প্লাসই আছে কিন্তু দ্বিতীয়র কাছে মাইনাস আছে। সেক্ষেত্রে আগের মতোই হবে, এই হোল স্কোয়ারগুলো জায়গায় কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা পরিবর্তন হবার যেখানে গুণ আছে সেখানে। তো কোথাও কোথাও হবে প্রথমটা মাইনাস, দেখো প্রথমে দ্বিতীয় মাঝে মাইনাস থাকলে যেখানে যেখানে দ্বিতীয় গুণ আছে সেখানে সেখানে মাইনাস হবে। দ্বিতীয় গুণ আছে এখানটায়, তাহলে এর আগের প্লাসটা মাইনাস হবে। এখানে দ্বিতীয় গুণ আছে, তাহলে এর আগের প্লাসটা মাইনাস হবে। এখানে দেখো দ্বিতীয় গুণ নাই, প্রথম আর তৃতীয় গুণ আছে, প্রথম এবং তৃতীয় দুটোই প্লাস, তাহলে এখানটাতেও প্লাস হবে। তাহলে সংক্ষেপে আমরা মনে রাখার জন্য কি করব না, প্রথম এবং দ্বিতীয়ের মাঝে মাইনাস থাকলে প্রথম দুটো হোল স্কোয়ারগুলোর পরে প্রথম দুটো পদে মাইনাস বসবে। 3 নম্বর একটা অপশন ফিরে আসতে পারে, 3 নম্বর সমস্যা, সেটা হচ্ছে যদি দুটোই মাইনাস থাকে, প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয়, প্রথমের পর দ্বিতীয় এবং তৃতীয় যদি দুটোই মাইনাস থাকে, তাহলে কিভাবে আমরা এখানে চিহ্নগুলো পাবো। এখানে দেখো প্রথম আর দ্বিতীয়র গুণফল যখন করব, দেখো প্রথম আর দ্বিতীয়ের মাঝে মাইনাস আছে, সুতরাং প্রথমে মাইনাস পাবো। এখানে প্রথম দ্বিতীয় যেখানে আছে গুণ আছে, মাইনাস হয়ে যাব। আবার দেখো দ্বিতীয় আর তৃতীয় যেখানে গুণ আছে সেখানে দেখো দুটো মাইনাস আছে, দ্বিতীয় তৃতীয় গুণ আকার করার সময় যেখানে দ্বিতীয় তৃতীয় গুণ করছি দুটো মাইনাস চিহ্ন থাকার জন্য দুটো মাইনাস গুণ করে প্লাস, তাহলে এখানটাতে প্লাসই পাবো। আর প্রথম আর তৃতীয় গুণ আছে সেখানে দেখো প্রথম আর তৃতীয়র মাঝে মাইনাস, দ্বিতীয় যদি না থাকে তাহলে প্রথম আর তৃতীয়ের মাঝে মাইনাস আছে, সুতরাং প্রথম আর তৃতীয় গুণ করার সময় এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে এই মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে যদি দু জায়গাতেই মাইনাস থাকে তাহলে মাঝেরটা প্লাস হবে। 2-এর সঙ্গে যে পদগুলো গুণ আছে, অর্থাৎ 3টে হোল স্কোয়ারের পরে যে 3টে পদ আছে সেই 3টে পদের মাঝেরটা বাদ দিয়ে প্রথমেরটা এবং শেষেরটা মাইনাস হবে। তাহলে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা এটা এভাবে করব, যদি 3টেই প্লাস থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি শেষেরটা মাইনাস থাকে তাহলে শেষ দুটো জায়গায় মাইনাস। যদি প্রথম আর দ্বিতীয়ের মাঝে মাইনাস থাকে তাহলে প্রথম কার দুটো জায়গায় মাইনাস, আর যদি দুটোতেই মাইনাস থাকে তাহলে প্রথমটা আর শেষেরটা মাইনাস, মাঝেটা কিন্তু প্লাস। এটি হলো আমাদের 4 নম্বর সূত্র। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টি পদওয়ালা সংখ্যামালার 3 রকম ভাবে থাকতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে a প্লাস বি প্লাস সি আকারে থাকতে পারে, এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। 2 নম্বর যদি a এবং b যোগ আকারে থাকে আর সিটা মাইনাস বিয়োগ আকারে থাকে, তাহলে তার জন্য হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। শেষে মাইনাস আছে মানে 3 নম্বরটাই মাইনাস আছে, তাহলে শেষ থেকে দুটো মাইনাস হবে, তাহলে এখানে প্লাস 2ab বসবে, কারণ এখানটায় a আর b এর যোগ গুণ করার সময় a আর b এর চিহ্ন সময় গুণ হবে, তাহলে a এর চিহ্ন প্লাস b এর চিহ্ন প্লাস, তাহলে a আর b গুণ করে প্লাসই পাবো। কিন্তু যখন a এর সঙ্গে c এর বা b এর সঙ্গে c এর গুণ হবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকার জন্য এখানে এই দুটো মাইনাস হবে, মাইনাস 2bc মাইনাস 2ac। 3 নম্বর যদি a মাইনাস b প্লাস c থাকে তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো a আর b এর মাঝে মাইনাস আছে, সুতরাং a আর b গুণ করার সময় চিহ্ন সময় গুণ করলে মাইনাস 2ab আসবে। আবার b আর c গুণ করার সময় 2bc যখন লিখবো, b এর চিহ্ন মাইনাস c এর চিহ্ন প্লাস থাকার জন্য মাইনাস 2bc, আর a আর c গুণ করার সময় দুটি প্লাস থাকার জন্য প্লাস 2ac। 4 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b মাইনাস c আকার যদি থাকে তার জন্য হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার a আর b গুণ করে প্লাস 2ab পাবো, 2 এর সঙ্গে গুণ করে a আর b আর 2 গুণ করে 2ab আসবে, কিন্তু এখানে a আর b এর চিহ্ন মাইনাস থাকার জন্য a আর b এর মধ্যে একজনের চিহ্ন অর্থাৎ b এর চিহ্ন মাইনাস থাকার জন্য এখানটা মাইনাস 2ab আসবে। এবার বি সি গুণ করার সময় দেখো দুটোই প্লাস মাইনাস আছে, তো দুটো মাইনাস গুণ করে প্লাস, তাহলে প্লাস 2bc আসবে। আর
এ আর সি যখন গুণ করবে এসি টু এসি করার সময় এ আর সি এর চিহ্ন মাইনাস, এ আর সি এর মধ্যে সি এর চিহ্ন মাইনাস, সুতরাং মাইনাস টু এসি হবে। তাহলে এই 4 ধরনের সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখা খুবই সহজ, যদি সহজভাবে তুমি নাও তাহলে সহজভাবে তুমি এটা পেরে যাবে। এই হলো আমাদের সূত্র। এবার আমরা 4টি সূত্রের ওপর 4টি অঙ্ক করে সূত্রটাকে মাথায় রাখার ব্যবস্থা করব। এক নম্বর অঙ্ক, 3a প্লাস 4b প্লাস 5c এর বর্গ সমান 3a প্লাস 4b প্লাস 5c এর হোল স্কোয়ার সমান প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার, তারপরে 2 এর সঙ্গে প্রথম দ্বিতীয় গুণ তাহলে প্লাস হবে, এখানে প্রথম আর দ্বিতীয় প্লাস সব প্লাস, প্লাস 2 গণিত প্রথমটা হচ্ছে 3a গণিত দ্বিতীয়টা 4b, এটা গণিতগুলো ডট দিলেও হবে বীজগণিতের ক্ষেত্রে, প্লাস 2 ডট দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ 4b ডট 5c প্লাস 2 গণিত প্রথম পদ 3a ডট তৃতীয় পদ 5c সমান 3a হোল স্কোয়ার হচ্ছে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার প্লাস 15c স্কোয়ার, 25c স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে 3 গুণ 2 3 6 4 24ab প্লাস 2 4 6 5 30bc প্লাস 2 3 6 5 30, 2 4 6 4 2 4 6 না 2 4 8 8 5 40bc আর 2 3 6 5 30ac। এটা হলো একটা অঙ্ক। এখানে 3টে পদই প্লাস আকারে ছিল, এরপর 2 নম্বর কোশ্চেন, 3a প্লাস 4b মাইনাস 5c, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা লিখবো, আবার মুছে দিই এটা। 2 নম্বর কোশ্চেন, 3a প্লাস 4b মাইনাস 5c এর বর্গ সমান 3a প্লাস 4b মাইনাস 5c এর হোল স্কোয়ার সমান প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার, যতগুলো হোল স্কোয়ার থাকবে সব তাদের আগে প্লাসই বসবে। এরপর 2 এর সঙ্গে প্রথম দ্বিতীয় গুণ, তাহলে প্লাস 2 এর সঙ্গে প্রথম দ্বিতীয় গুণ, প্রথম আর দ্বিতীয় দুটোই প্লাস আছে তাহলে এখানে প্লাসই বসবে, প্লাস 2 গণিত 3a গণিত 4b, তারপরে 2 এর সঙ্গে তৃতীয় গুণ, কিন্তু দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে তৃতীয়টা আছে মাইনাস, তাহলে এখানটা প্লাস না হয়ে এবার মাইনাস হবে, মাইনাস 2 ডট এই প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন গুণ করে কিন্তু মাইনাসটা এলো, তাহলে 2 ডট 4b ডট 5c। এরপর 2 এর সঙ্গে প্রথম তৃতীয় গুণ, তাহলে প্রথম কার প্লাস সামনে আছে আর তৃতীয়টার মাইনাস গুণ করে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2 ডট 3a ডট 5c।
সমান 3a হোল স্কোয়ার হচ্ছে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, তারপরে প্লাস 2 এর সঙ্গে 3 গুণ 6 6 4 24ab মাইনাস 2 4 8 5 40 bc, তার মাইনাস 2 3 6 5 30 ac। এরপর 3 নম্বর কোশ্চেন, এখানটায় মনে করো প্লাস আর এখানটা মাইনাস হচ্ছে, তাহলে 3a মাইনাস 4b প্লাস 5c এর বর্গ সমান 3a মাইনাস 4b প্লাস 5c এর হোল স্কোয়ার সমান প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার। প্রথমটা হচ্ছে 3a প্লাস দ্বিতীয়টা 4b প্লাস তৃতীয়টা হচ্ছে 5c, তৃতীয়টা হচ্ছে 5c তার হোল স্কোয়ার। বেশ, এরপর 2 এর সঙ্গে প্রথম দ্বিতীয় গুণ, কিন্তু প্রথম দ্বিতীয় দিকে তাকিয়ে দেখো দ্বিতীয়টা মাইনাস আছে, তাহলে প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন, এখানে যে প্লাস আছে প্লাস প্লাস সঙ্গে মাইনাস গুণ করা হচ্ছে মাইনাস 2 গণিত বা ডট প্রথম পদ 3a ডট দ্বিতীয় পদ 4b, তারপরে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ, দ্বিতীয় পদের মাইনাস আর তৃতীয় পদের প্লাস গুণ করে হবে মাইনাস, তাহলে মাইনাস 2 ডট 4b ডট 5c। এরপর প্রথমের সঙ্গে তৃতীয় গুণ, প্রথমটাতে প্লাস তৃতীয়টাতে প্লাস, দুটো প্লাস গুণ করে প্লাস, তাহলে প্লাস 2 গণিত 3a গণিত 5c সমান 9a স্কোয়ার প্লাস 4b এর হোল স্কোয়ার হচ্ছে 16b স্কোয়ার প্লাস 5c এর হোল স্কোয়ার হচ্ছে 25c স্কোয়ার, তারপরে মাইনাস 2 3 6 4 24 ab, তারপর মাইনাস 2 4 8 5 40 bc, তারপরে প্লাস 30 ac। এরকম ধরনের আর একটা অঙ্ক করব, যেখানে প্রথম পদ এরপর দ্বিতীয় এবং তৃতীয় দুটোই মাইনাস আকারে থাকবে। 4 নম্বর কোশ্চেন, 3a মাইনাস 4b মাইনাস 5c এর বর্গ সমান 3a মাইনাস 4b মাইনাস 5c এর বর্গের জন্য হোল স্কোয়ারটা এলো। এরপর সূত্র অনুযায়ী প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার প্লাস তৃতীয়টার হোল স্কোয়ার। বারবার বলছি তোমাদেরকে যে এখানে প্রথম কোনো একটা পদ মাইনাস থাকলেও কিন্তু যতগুলো হোল স্কোয়ার পদ লিখবো প্রত্যেকটার আগে প্লাস বসবে, এখানে কোনো মাইনাসের ঝামেলা নেই। এরপর প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করার সময় চিহ্নটা গুণ করতে হবে, প্রথমকার চিহ্ন হচ্ছে প্লাস দ্বিতীয়টার চিহ্ন মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, সূত্রে 2 ডট প্রথম পদ ডট দ্বিতীয় পদ, এরপর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদে গুণ, দ্বিতীয় পদের মাইনাস আর তৃতীয় পদের মাইনাস, দ্বিতীয় পদের এই মাইনাস এবং তৃতীয় পদের মাইনাস গুণ করে হচ্ছে প্লাস, এই মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস 2 ডট দ্বিতীয় পদ ডট তৃতীয় পদ। এরপর প্রথম পদের সঙ্গে তৃতীয় পদে গুণ করতে হবে, তাহলে প্রথম পদের প্লাস চিহ্ন আর তৃতীয় পদের মাইনাস চিহ্ন গুণ করে মাইনাস
2 ডট প্রথম পদ ডট তৃতীয় পদ সমান 3a হোল স্কয়ার হচ্ছে 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার 4b এর হোল স্কয়ার 16b স্কয়ার প্লাস 25c স্কয়ার হলো 5c এর হোল স্কয়ার, তারপরে মাইনাস 2 3 6 4 24ab, তারপরে প্লাস 2 4 8 5 40 bc, তারপরে মাইনাস 2 3 6 5 30 ac। এই হলো তোমাদের মোটামুটি 3টি পদওয়ালা সংখ্যামালার বর্গ নির্ণয়। এবার তোমরা তোমাদের বইতে 151 পাতায় মনে আছে 151 52তে 52 53 152 পাতায় ত্রিপদী সংখ্যামালা বর্গ নির্ণয় এখানে আছে, দেখবে তিনটে পেয়েছি, 4টে মোট। 152 পাতায় একটা এবং 153 পাতায় 3টে। এই 4টা অঙ্ক তোমরা করবে। একশো 51 পাতার XIV, 152 পাতার দশেরটা অর্থাৎ x, তারপর 11টা XI, আর একটা আছে 14টা। এই 4টা অঙ্ক তোমরা করবে।